জান্নাতের উত্তরাধিকারী বানাবো। তার মানে হচ্ছে জান্নাত হচ্ছে আল্লাহর। জান্নাত কার? সমাজের, রাষ্ট্রের কেউ জান্নাতের অধিকারী আমরা কেউ, আমরা জান্নাত কেউ দিতে পারবে না। দিবে কে? তাহলে আল্লাহ বলছেন মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। তার মানে হচ্ছে আপনি এই মুত্তাকি হতে গেলে আপনার পরিবার লাগবে, রাষ্ট্র লাগবে। কথা বলেন ঠিক কিনা? পরিবার রাষ্ট্র ছাড়া আপনি মুত্তাকি হতে পারবেন না। সম্মানিত ভাইরা, সেই মুত্তাকি একটা রাষ্ট্র যদি আমরা হতে চাই, বানাতে চাই, তাহলে আমাদের সকলকে ময়দানে থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই দেশের মানুষ 5% থাকে জন্মগতভাবে ভালো, আর জন্মগতভাবে থাকে 5% হলো খারাপ। আর 90% লোক থাকে হলো আপনি নিউট্রাল থাকে, তারা হলে থাকে যে কোন দিকে আগে যায়, সুবিধাবাদী। কথা বলছে যারা বলছে সুবিধাবাদী। সম্মানিত ভাইরা, তাহলে 5% লোক যদি খারাপ হয়, খারাপের কাছে যদি নেতৃত্বটা চলে যায়, তাহলে এই 90% লোক বাধ্য হয়ে ওই খারাপের সাথে হাত মিলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর তাহলে হইলো কত পার্সেন্ট? 95%। কত পার্সেন্ট হলো? 95% হলো। এই 95% হাতে যখন খারাপ লোকের হাতে যখন রাষ্ট্রটা থাকে, তখন এই 5% ভালো লোক আপনার খারাপ হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আর যদি 5% ভালো লোকের হাতে যদি কি হয়, আপনি দায়িত্ব চলে যায়, তাহলে এই 90% লোক হলে কি ভালো লোকের সাথে হাত মিলিয়ে তারা চলবে। তাহলে কত পার্সেন্ট হলো? 95% ভালো লোক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন আর 5% যে খারাপ লোক আছে, এই খারাপ লোক বাধ্য হয়ে তার ভালো লোকদের সাথে সম্পর্ক তৈরি করে তার ভালো 5% কি হয়ে যায়? ভালো হয়ে যায়। সম্মানিত, তার মানে 100% ভালো এবং খারাপ হওয়ার আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি যে কেন 100% ভালো হয়, কেন 100% খারাপ হয়। আর যেদিন এই 100% এই 5% হাতে ক্ষমতা যাবে, সেদিন এই 100% লোক এবং তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, তারা হবে ভালো লোক। আর সেদিনকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, যদি কোনো জনপদের অধিবাসী, যদি কোনো রাষ্ট্র সমাজ একমাত্র আমার কোরআন অনুযায়ী একমাত্র আমাকে ভয় করে, তার জীবন পরিচালনা নির্বাচন করে, পার্লামেন্ট পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই সমাজের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সম্মানিত ভাইয়েরা, যেটা করছে আফগানিস্তান, যারা 20 বছর তারা সংগ্রাম করেছে, তারা করছে না খেয়ে সংগ্রাম করছে। কথা বলেন ঠিক কিনা? কেমন না খেয়ে দেখছে? তারা আটার রুটি গুলো তারা সেকে রোদের মধ্যে কড়া করে কঠিন ভাবে শক্ত করে, যাতে ওই রুটি কখনো গন্ধ না হয়, এই রুটি নিয়ে ব্যাগের মধ্যে পরে তারা সফর করছে। তারা বছরের পর বছর তারা না খেয়ে দেখছে, এরকম শক্ত রুটি খেয়ে তারা জীবনযাপন করছে। এবং তার 20 বছর পর পরীক্ষা দেওয়ার কারণে মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার মাধ্যমে তারা তাকওয়াবান হওয়ার মাধ্যমে তাদের কাছে রাষ্ট্রটা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমরা খাবো, আজকে আমরা এখানে শপথের কর্মী, আমরা হয়তো বলতে পারি আমার জীবন চলবে কিভাবে, আমার পরিবার চলবে কিভাবে। আজকে আপনি মারা যাওয়ার পর ইঞ্জিনিয়ারের পরিবার চলবে কিভাবে, এটা আপনি স্বীকৃতি দেন। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার পরিবার যদি আজকে মারা যাওয়ার পরে ওই পরিবার যদি চলতে পারে, তাহলে বোঝা গেল গোটা পরিবার রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ। এই ঈমান আমাকে আনতে হবে। যদি এই ঈমান আপনি না আনতে পারেন, তাহলে অবশ্যই আপনি শিরকের মধ্যে লিপ্ত আছেন, আর শিরকদের কাছে কখনো আল্লাহ তার কোরআন দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর জন্য আমরা দিন শেষে আল্লাহর কাছে চলে যাব। আমরা যদি মনে না করি আমার তারা সংসার চলবে না, না, আপনি প্রতিবেশীর কাছে আপনি তাকিয়ে দেন, মৃত্যুর পরে আপনাকে তাকে কি করে, একটা সেকেন্ডের জন্য আপনি তাকে 20 তলা বিল্ডিং এর ভিতরে রাখা নাই। কথা বলেন ঠিক কিনা? এই 20 তলা বিল্ডিং থেকে নিচে নামিয়ে তাকে মাটিতে দাফন করার পরেই তাদের সংসারের সমস্ত সম্পত্তি বাদ বটরা করছে। কথা বলেন ঠিক কিনা? এবং অনেক বাড়িতে আছে লাশ উপরে রেখেই তাদের আগে সম্পত্তি আগে বাদ বটরা হয়, তারপরে মাটি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর জন্য সমস্ত কিছুর উপরে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা হতাশ হয় না এবং কি দুঃখ বেদনা এবং বিপদগ্রস্ত হয় না, তোমরা একমাত্র কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। যদি এরকম মুমিন তুমি হতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। সম্মানিত ভাইরা, আমরা কি সেই বিজয়ের জন্য, আমরা কি সেই ঈমানটুকু একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার সংসার, পরিবার, পরিজন সমস্ত কিছুকে একমাত্র আল্লাহর কাছে সাপোর্ট করে আমরা ময়দানে কোরআন বিজয় করার জন্য কর্মী বাহিনী আজকে থেকে ময়দান থাকতে পারবো কিনা? যারা যারা থাকতে পারে সকলে আল্লাহর কাছে হাত তুলে দেখা। সম্মানিত, আমার কথা শেষ। বদরের যুদ্ধ
হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়বার বদর যুদ্ধ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে বদর যুদ্ধ এসেছে, সত্য মিথ্যার পার্থক্য তৈরি করার জন্য একটা ময়দানে এসেছে। সম্মানিত ভাইরা, আসবে না 5ই আগস্ট আমাদের জীবনে আসবে না, এবং জাতীয় সমাবেশ আমাদের জীবনে আর আসবে না, কিন্তু আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের উপরে 2026 সালে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের উপরে 2026 সালের যে মতো নির্বাচন, এই নির্বাচন আমাদের জীবনে আর নাও জুড়তে পারে। এই জন্য এই নির্বাচনটাকে আমরা যুদ্ধের ময়দান হিসেবে আমরা প্রত্যেকটা সেনাপতির দায়িত্ব, প্রত্যেকটা রুকুন, প্রত্যেকটা কর্মী আমরা সেনাপতির দায়িত্ব পালন করার মাধ্যমে আল্লাহর কোরআন বিজয় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সেই আহ্বানটা রেখে সকলে বসে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের প্রতি আল্লাহর কাছে উত্তম চাঁদাদান কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা